আচ্ছা দেখুন, আপনাদের সম্মুখে কিন্তু আমরা অপারেশনটা পরিচালনা করেছি। আমরা অত্যন্ত কনফিডেন্সিয়াল সোর্স থেকে আমরা জানতে পেরেছি যে মোস্তফা কামাল টিপু এখানে অবস্থান করছে এবং উনি নিয়মিত তার অফিস পরিচালনা করছেন এবং সেই সাথে যে সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো আছে সেইগুলো পরিচালনা করে যাচ্ছে। বিভিন্ন ওনার রুমের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় আমরা সার্চ করেছি। সার্চ করে পেরে আমরা যে কাল্টিমেট একটা পিস্তল পেয়েছি, বন্দুক পেয়েছি এবং আমরা এখানে পেয়েছি শর্ট গানের কিছু, আমরা হলো যে পিলেট আমরা পেয়েছি, এই যে পেয়েছি আমরা হলো গ্লক পিস্তলের কিছু আমরা এমুনিশন পেয়েছি, 7.62 যেটা স্মল আর্মস সেটার আমরা এমুনিশন পেয়েছি, একাধিক এমুনিশন পেয়েছি। ডেফিনেটলি উনি সেই ব্যক্তি, কিন্তু আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উনি যেটা দিয়ে আপনার ফায়ার করেছেন সেটা দিয়ে সেই অস্ত্রটা আমরা এখনো আমরা বের করতে পারি। নগরীর বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলনের সংক্রান্ত বিষয়ে আমরা মামলা হয়েছে, একাধিক মামলায় উনি আসেন। আইন শৃঙ্খলাকারী রক্ষা বাহিনী যেটা হলো যে গ্লক পিস্তল যেটা আছে এটা আমরা ব্যবহার করে থাকি, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য বাহিনী এগুলো আমরা ব্যবহার করে থাকি, সেটার এমুনিশন আমরা কিছু পেয়েছি। যেহেতু এখানে আমরা ক্লিনিং কিট ম্যাটেরিয়াল আমরা পেয়েছি, দ্যাটস ওয়াই এখানে ধরা হলো অস্ত্র অবশ্যই এখানে পরিষ্কার হয়েছে, অস্ত্র আর থাকতে পারে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে। পরবর্তী আইনি প্রক্রিয়া আমরা এখন লিগেল প্রসেসে আমরা আগাবো, আমরা জেল হাজতে প্রেরণ করবো এবং সেই ক্ষেত্রে প্রসিকিউট করবো লিগেল। ওনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, উনি এজাহারভুক্ত মামলার আসামি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আসলে জানেন, আমরা তো নিয়মিত এই যে সন্ত্রাসীকে অ্যাপ্রিহেন্ড করার জন্য আমরা অপারেশন পরিচালনা করে থাকি। এর আলোকে এই যে মোস্তফা কামাল টিপুর ঘনিষ্ঠ সহযোগী মাহবুল আলম পাঠানটুলি, তো ওনাকে আমাদের একটা টিম, চৌকস টিম অ্যাপ্রিহেন্ড করতে গিয়েছিল, অ্যারেস্ট করতে গিয়েছিল। সেক্ষেত্রে অ্যারেস্ট করার সাথে সাথে উশৃঙ্খল জনতা এবং কিছু মাদক কারবারি ওকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সেই ক্ষেত্রে উনি পালিয়ে যেতে সক্ষমও হয়, এই উশৃঙ্খল জনতার সহযোগিতা সক্ষম হয় এবং সাবসিকুয়েন্টলি আমরা ওনার বাড়ি তল্লাশি করেছি। তল্লাশি করে ওনাকে পাইনি এবং আমরা অনেক তথ্যের ভিত্তি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত পরশু দিন আমরা ওনাকে অ্যাপ্রিহেন্ড করেছি এবং অ্যাপ্রিহেন্ড করেই কিন্তু এই যে ওনার এখানে হয় রেভারটা কিন্তু আমরা নিশ্চিত হয়েছি একটার সাথে একটা যথেষ্টভাবে।